আসসালামু আলাইকুম। ফ্যামিলি কার্ড সুমারি 2026-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের নিয়েই অনেকে আবেদন করেছেন। আমি এর পূর্বে এই টপিক নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, সেটিতে আপনারা অনেকেই অনেক কোশ্চেন করছেন। আমি চেষ্টা করব এই ভিডিওতে সব কিছু বিস্তারিত আলোচনা A to Z, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমি সব কিছু ক্ষেপে বলেছিলাম, কিন্তু এই ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত আলোচনা করবো। ওই জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি না কথা বলে আমি ভিডিওটি ডাইরেক্ট একেবারে শুরু করি। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই পদগুলোর কি কাজ কী? সারাদিন কী কাজটা করতে হবে? বেতন কিভাবে দেওয়া হবে? লিখিত পরীক্ষা কবে হতে পারে? এবং পরীক্ষা যদি হয় তাহলে কী ধরনের প্রশ্ন আসতে পারে? আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় এই নিয়োগের পুরো বিষয় তুলে ধরবো এবং কিছু আপনাদেরকে আমি MCQ টাইপের সাজেশন দেবো, সেগুলো আপনারা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাবেন। আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় এই নিয়োগের পুরো বিষয়টি তুলে ধরবো, যা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কীভাবে প্রস্তুতি নিলে এগিয়ে যাবেন কেউ বলবো এই ভিডিওতে। আচ্ছা, প্রথমে আসি আমরা ফ্যামিলি কার্ড সুমারি কী। সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা কার্যক্রমের জন্য সঠিক তথ্যভিত্তিক ডাটাবেস তৈরি করে। ফ্যামিলি কার্ড সুমারির মাধ্যমে পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার, পেশা এবং অন্যান্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করা হয়। এই তথ্য ভবিষ্যতে বিভিন্ন সরকারি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হতে পারে। হচ্ছে তথ্য সংগ্রহকারীর কাজ কি। যারা তথ্য সংগ্রহকারী হিসাবে কাজ করবে তাদের প্রধান দায়িত্ব হতে পারে নির্ধারিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা, পরিবারের সদস্যের কাছ থেকে সঠিক তথ্য নেওয়া, মোবাইল বা ট্যাবের মাধ্যমে ডাটা এন্ট্রি করা, ভুল তথ্য এড়িয়ে যাচাই করে তা সংশোধন সংরক্ষণ করা, প্রতিদিন নির্ধারিত সংখ্যক পরিবারের তথ্য সম্পন্ন করা। সুপারভাইজারের কাজ কি? সুপারভাইজারের দায়িত্ব সাধারণত আরও বেশি। তথ্য সংগ্রহকারীদের কাজ পর্যবেক্ষণ করা, ভুল তথ্য শনাক্ত করে সংশোধনের নির্দেশ দেওয়া, কাজের প্রতি অগ্রগতি পর্যবেক্ষণ করা, দৈনন্দিন রিপোর্ট প্রস্তুত করা, প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সমন্বয় করা। এখন অনেকের প্রশ্ন, বা এই কাজটা যে আমরা করব এতে আমাদের কি কি দক্ষতা লাগবে বা অভিজ্ঞতা কি লাগবে? অভিজ্ঞতা এখানে আপাতত কোনো লাগে না, বা বেসিক কিছু সাধারণ অভিজ্ঞতা রয়েছে। সেগুলো হচ্ছে মানুষের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে, সঠিকভাবে তথ্য সংগ্রহ সক্ষমতা থাকতে হবে, স্মার্টফোন বা ট্যাব ব্যবহার জানতে হবে, গুগল ম্যাপস বা লোকেশন ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে, সময় মতো কাজ শেষ করার অভ্যাস রাখতে হবে এবং সততা এবং গোপনীয়তা বজায় রাখতে হবে। পরীক্ষার হলে কী কী প্রশ্ন আসতে পারে? যদি পরীক্ষা নেওয়া হয় তবে সাধারণত নিচের বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে: বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশের বিষয়গুলি, সাধারণ জ্ঞান, ICT, তথ্য সংগ্রহ নিয়ম এবং মাঠ পর্যায়ে কাজের ব্যবহারিক জ্ঞান। আমি আপনাদেরকে একটি PDF দিয়ে দেবো, আপনারা এই PDFটা একবার হলেও দেখে যাবেন, তাতে আপনাদের সুবিধা হবে, উপকার হলে অপকার হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই কাজের সুবিধাতে আমরা আসি। মাঠ পর্যায়ে সরকারি প্রকল্পে কাজের অভিজ্ঞতা, সংগ্রহের বাস্তব দক্ষতা অর্জন, সরকারি কার্যক্রম সম্পর্কে ধারণা বৃদ্ধি, যাতে করে আপনারা নেক্সটে যে কোনো রকমের সরকারি চাকরিতে একটি ভালো কিছু অর্জন করতে পারেন। ভবিষ্যতে অনুরূপ প্রকল্পে আবার আবেদন করার ক্ষেত্রে অভিজ্ঞতা আপনাদের কাজে লাগতে পারে। এই কাজের চ্যালেঞ্জ কী কী? সারাদিন মাঠে কাজ করতে হতে পারে, দূরবর্তী এলাকায় যেতে হতে পারে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ থাকতে পারে, সঠিক তথ্য সংগ্রহে ধৈর্য ও সতর্কতা দরকার। তো শেষ কথা বলি, এই নিয়োগের যে কোনো অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিওটি যদি কারো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং সরকারি চাকরির সর্বশেষ খবর, পরীক্ষা সাজেশন এবং প্রস্তুতি বিষয়ে ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর এই বিষয়ে আমি একটি PDF ফাইল আপনাদেরকে দিব বলেছিলাম। PDFটি ডাউনলোড করতে অবশ্যই আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে টেলিগ্রাম থেকে PDFটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা ডাউনলোড করতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে আমি প্রসেস দেখাই দেবো যে কীভাবে ডাউনলোড করতে হয়। আর যারা আছেন লিজেন্ড লোক তারা তো জানেনই কীভাবে লিঙ্ক থেকে ডাউনলোড করতে হয়। আশা করি বুঝাইতে পারছি। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।